আমাদের প্রত্যেকের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা লুকিয়ে রয়েছে। এই যেমন ধরো, আমরা কেউ ড্রয়িং করতে ভালোবাসি, কেউ পড়তে ভালোবাসি, আবার কেউ জিমে যেতে ভালোবাসি। আমরা ভাবি কাল সকালবেলা আমরা এই কাজটা করব। যথারীতি পরের দিন সকালবেলা আমরা ভীষণ জোশের সাথে ঘুম থেকে উঠি। কিন্তু মজার বিষয় এটা যে আমরা ঘুম থেকে উঠে পড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের মধ্যে লুকিয়ে থাকা যে অলস পান্ডাটা রয়েছে সেও কিন্তু জেগে যায়। আমরা ঘুম থেকে উঠে পড়লে কি হবে, এই অলস পান্ডা কিছুতেই আমাদের বিছানা ছাড়তে দেয় না। সে বলে যে এখনই উঠে কী করবে, বরং আরেকটু শুয়ে থাকো, শুয়ে মোবাইলের স্ক্রিনটা স্ক্রল করো, দেখো কে কী আপডেট দিয়েছে। এই অলস পান্ডার কারণে কালকে যে কাজটা করবো ভাবছিলাম সেই কাজটা আর করে হয়ে ওঠে না। তো এই অলস পান্ডার হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, তার জন্য তোমাদের সাথে দুটো টিপস শেয়ার করবো আজকে। প্রথম, নিজেকে একটু মিথ্যা বলো। এই যেমন ধরো, তুমি সকালে ঘুম থেকে উঠলে, ওঠার পরে তুমি তোমার যে জিমের কস্টিউমটা রয়েছে সেটাকে একবার পরে নাও। দেখো, এই অলস পান্ডা তোমাকে কিন্তু আর আটকে রাখতে পারবে না। তুমি যদি একবার তোমার কস্টিউমটা পরে ফেলো, কিংবা তুমি যদি একবার বইয়ের পাতাটা খুলে ফেলো, দেখবে পড়াটা আপনি আপ হয়ে যাবে। এই অলস পান্ডা তোমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। টিপস নাম্বার 2, আজকের দিনে এমনিতে আমাদের শত্রুর অভাব নেই, তবে আজকের দিনে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের হাতে থাকা ফোনটা। আমরা আমাদের কাজের অনেকটা সময় এই ফোনের স্ক্রিন স্ক্রল করে কাটিয়ে দিই। চেষ্টা করো ফোনটা থেকে নিজেকে একটু দূরে রাখতে, তাহলে দেখবে এই যে অলস পান্ডা, সেও কিন্তু তোমার কাজ থেকে তোমাকে দূরে রাখতে পারবে না। কেমন? আশা করি টিপসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। কেমন? বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।